হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর অঙ্ক করাবো। ক্লাস 10-এর অঙ্ক করাচ্ছি। আর আজকের অঙ্ক হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায় থেকে, এবং এই অধ্যায়ের কিছু অঙ্ক প্রয়োগে আছে যেগুলো নিজে করি বলে দেওয়া আছে। সেই নিজে করি অঙ্কগুলো আজকে কয়েকটা সমাধান করাবো। যেমন প্রথমেই দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 102 102 পাতায় যে অঙ্কটা ছিল প্রয়োগ 3-এর দাগে, সেই অঙ্কটা প্রথমে করাচ্ছি। সেই অঙ্কটা ছিল বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, এই অঙ্কটা দেওয়া ছিল। তা সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের জানা আছে। সমূল চক্রবৃদ্ধি n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে n বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আগে বলে নেওয়া হোক। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ পি এখানে মূলধন, আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, আর এনটা হচ্ছে সময়। 2 বছরের জন্য দিলে তাহলে এটা 2, এনের মানটা হবে 2। আচ্ছা, এখানে দেখো পি এর মানটা 1000, আর এর মানটা 5%, আর এন এর মানটা এখানে 2। এই সূত্রে বসিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি এর মানটা 1000 ইন্টু 1 প্লাস আর এর মানটা ছিল 5%, তাহলে 5-এর 100, আর এন এর মানটা 2, এখানে 2 বসিয়ে দাও। তাহলে কি হলো, এখানে দেখো 1000। আচ্ছা, এখানে এটা যোগ করলে হবে 100, আর একে হচ্ছে 100, আর এখানে 5 যোগ করলে উপরে 105 আর নিচে 100। তাহলে আমরা লিখব 105/100 গুণিত 105/100। এটাকে আমরা একদম, যেহেতু হোল স্কয়ার দেওয়া আছে, দুটো পার্টে লিখে নিলাম। এবার আমরা অঙ্কটা করব। দেখো প্রথমেই 0 0 কেটে দাও, তারপর এখানে একটা 0 কেটে দিলাম। আচ্ছা, এবার দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 5 1 5, আর এখানে 5 2 10। তাহলে উপরে কি থাকলো, 105 গুণিত 21, আর নিচে আছে 2। তাহলে 105 আর 21 আমরা রাফে গুণটা করে নেব। 5 1 5 0 1। তারপরটা দেখো 5 2 10-এর 0, হাতে রইল 1, 1 বসে গেল, যেহেতু 2 0 0, আর হাতের একটা যোগ করলে 1 হয়ে যাচ্ছে, 2 1 2। তাহলে 5 0 1 1 2, আর এখানে 2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 2205/2। তাহলে 2 দিয়ে ভাগটা করে নাও। 2 1 2 মিলে গেল, আবার একটা 2 নামলো, 2 1 2 মিলে গেল, 0 এখানে 0 বসিয়ে মিলে গেল, আর 5 2 দুগুণে 4, 2 দুগুণে এখানে 4, আর এখানে 1 দশমিক দিয়ে এখানে 0 বসাও, 2 5 10, ভাগ মিলে গেল। তাহলে 1102.5 সমান 1102.5 টাকা। এটা আমরা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধিটা। হয়ে গেল একটা অঙ্ক। দেখো এরপরে প্রয়োগ 5-এর যে অঙ্কটা ছিল, তোমাদের প্রয়োগ 5-এর অঙ্কটা ছিল পেজ নাম্বার 103। এটা হচ্ছে 103 পেজের অঙ্ক। এটা পেজ নাম্বার 103 পেজের এই অঙ্কটা ছিল বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র আমাদের জানা আছে। তাহলে প্রথমে আমরা বার করে নেব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, এখানে পি এর মানটা দেওয়া আছে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মানটা দেওয়া আছে 5, 5-এর 100 টু দি পাওয়ার 3। যেহেতু 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা বের করছি, তাহলে এখানে কী হবে, এখানে 10,000 যেমন ছিল তেমন থাকবে। আচ্ছা, এটা কাটাকুটি করে 5 20 100, তাহলে 20 1 20, আর এখানে 1 যোগ করলে 21, 21-এর 20 হচ্ছে, 21-এর 20 হোল কিউব। তাহলে 21-এর 20 গুণিত 21-এর 20 গুণিত 21-এর 20, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি আমরা বের করে নিচ্ছি প্রথমে। আচ্ছা, 0 0গুলো কেটে দাও, কেটে গেল। 2 5 10, তাহলে এখানে কত পাচ্ছি, নিচে দেখো 2 দুগুণে 4 থাকছে, আর উপরে থাকছে 5 1 5, 5 2 10, 105, আর 21 21 গুণ করলে হবে 441। এটা তোমরা গুণটা করে দেখে নেবে রাফে। 441। এবার 441 ইন্টু 105, 5 1 5, 5 4 20, 0 হাতে 2, 5 4 20, আর 2 22, 0 1 4। আচ্ছা, 1 0, সরি, এটা 0 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 1 0, এটা 0 হবে, 0 4 0 0 4 0। তারপরের গুণটা দেখো 1 দিয়ে, তাহলে 1 1 1, 4 1 4, 4 1 4। তাহলে কত হচ্ছে, 5 0 2 1 3, 4 2 6 3, 43,305। সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 1 4, 6 নামলো, 4 1 4, 5 6 2 3, 4 5 20। তাহলে এখানে দেখো 20 3, আর এখানে 0, 4 7 28, 2 5, 4 6 24, 1 দশমিকের জন্য 0, 4 2 8, 2 20, 4 5 20। কোনো রকম এখানে ভাগটা হয়েছে।
তাহলে এখানে এই দুটোর গুণফলটা ছিল 46,305/4 ভাগফলটা হয়েছে 11,576.25। এটা হয়ে গেল। এই টাকাটা হচ্ছে সমন চক্রবৃদ্ধি। এবার এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 11,576.25 থেকে আমরা বিয়োগ করে দেবো এই 10,000 টাকা, মূলধনটা আমরা বিয়োগ করে দেবো। তবে 0.25 বসে গেল, বিয়োগ করলে 6,7,5,1 1576.25 টাকা। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এর পরের অঙ্কটা দেখো, প্রয়োগ 7-এর অঙ্কটা। প্রয়োগ 7-এর অঙ্কটা তোমাদের পেজ নাম্বার 104-এ রয়েছে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদের পর্ব, চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 যদি হয়, দুবার কী করে পর্ব হচ্ছে, বছরে যদি দুবার আমি সুদ দিই তাহলে সুদের পর্ব এখানে 2 হবে। হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে p × 1 + r/2/100 হোল টু দি পাওয়ার 2n। n এখানে সময়টা বোঝানো হচ্ছে। আচ্ছা, p এর মান এখানে দেখো 1,000 টাকা দেওয়া আছে, আর সুদের পর্ব 2 হলে এখানে r/2 হচ্ছে, আর n বছর এখানে 1 বছরের জন্য, তাহলে n এর মানটা এখানে 1। তাহলে এখানে লিখতে হবে যে 1 বছরের চক্রবৃদ্ধি, 1 বছরের সমূল চক্রবৃদ্ধি, অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হচ্ছে, এখানে p এর মানটা প্রথমে বসাবো 1,000 × 1 + r/2 আছে, তাহলে r এর মানটা এখানে 10/2, নিচে 100 টু দি পাওয়ার 2 গুণিত n এর মানটা যেহেতু 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হচ্ছে। আচ্ছা, এখানে কাটাকুটি করে না, 2 × 5 = 10। আচ্ছা, এখানে দেখো 5 আর 20 100, তাহলে এখানে হচ্ছে 1,000 ইন্টু, তাহলে 20 আর 1 21, 21 এর 20 গুণিত 21 এর 20, তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে গেলে 2 5 10, তাহলে নিচে থাকছে 2 আর উপরে থাকছে 5 1 5, 5 2 10, 105 গুণিত 21/2। তাহলে আমরা 105 আর 21 গুণ করে নেব। 5 1 5, 1 0 0 আর 1, 5 2 10 আর 2 1 2, 5 0 2 2, 2205-কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে কত হচ্ছে, 5 2 2 4, 1 দশমিক দিয়ে 0, 2 5 10, তাহলে এখানে হচ্ছে 1 1 0 2 .50। এটা হচ্ছে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। অতএব চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1102.50 বিয়োগ 1,000 টাকা সমান 102.50 টাকা হয়ে গেল। এর পরের অঙ্কটা প্রয়োগ 10-এ আছে, পেজের নাম্বার 107-এ। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। এরকম ধরনের অঙ্ক যখন পরপর বছর আলাদা আলাদা সুদের হারটা থাকে, প্রথম বছরের জন্য 4%, দ্বিতীয় বছরের জন্য 5% হয়, তখন সমন চক্রবৃদ্ধি হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, প্রথমে পি এর মানটা এখানে 25,000, p × 1 + r1, মানে এখানে r1 এর মানটা 4% আর r2 হচ্ছে 5%, 4/100 × 1 + 5/100 টাকা। তাহলে কত হচ্ছে, যেহেতু পরপর 2 বছর, তাহলে এই প্রথম বছরের জন্য এটা, দ্বিতীয় বছরের জন্য এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো 25,000 গুণিত 1 + 4/100 গুণিত 1 + 5/100, কাটাকুটি করো, 4 25 100 আর 5 20 100, তাহলে কত হচ্ছে 25,000 গুণিত 25 আর 1 26, এখানে এক কিছু নেই মানে 1 আছে, তাহলে 26-এর 25 গুণিত 20 আর 1 21, 21-এর 20, এই টাকাটা হচ্ছে। এবার আমরা কাটাকুটি করব, 0 0 কেটে দাও, 25 1 25 আর 2টো 0 ছিল 100। আচ্ছা, এবার 2 দিয়ে কাটো, 50, তাহলে 50 × 26 × 21, 50 × 26 × 21,
এই তিনটে গুণ করলে হচ্ছে 27,300 টাকা। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 27,300 বিয়োগ 25,000 টাকা সমান 0,0,3 5 থেকে 7 2 ঘাটে 2300 টাকা। এইভাবে আমরা অঙ্কগুলো করে নেব। এর পরের অঙ্কটা তোমাদের দেখানো হচ্ছে প্রয়োগ 12 অঙ্কটা। এটা পেজ নম্বর 108-এ আছে। বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো, তারপর আমরা 1-2 বছরের সুদটা বের করবো। আচ্ছা, তাহলে প্রথমে দেখো লিখব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সূত্রটা কী ছিল? তাহলে সূত্র অনুযায়ী পি এর মানটা বসাবো 30,000 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার হবে, কারণ এটা হচ্ছে 2 বছরের জন্য। তাহলে 2 দিয়ে কাটো, 2 3 6 50 সমান 30,000 টাকা ইন্টু 1 প্লাস 3 50 হোল স্কোয়ার, অর্থাৎ 30,000 গুণিত 50 আর 3 53, 53 50 গুণিত 53 50। 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 6 30 আর একটা 0, 5 দিয়ে কাটলে 5 12 60। আচ্ছা, তাহলে 53 53 আর 12 গুণ করলে হচ্ছে 33,708 টাকা। গুণটা তোমরা রাফে করে নেবে। এখানে আমি গুণটা আগে থেকে করে নিয়ে 33,708 টাকা আমি লিখে দিলাম। তাহলে এই টাকাটাই 2 বছরের শেষে মূলধন। অতএব 2 বছরের শেষে মূলধন সমান 33,708 টাকা। পরবর্তী 1-2 বছরের সুদ তাহলে কত হবে? 1-2 বছরের সুদ হচ্ছে PRT/100, এই সূত্রে আমরা বসিয়ে দেবো। এখানে পি এর মান 33,708, আর এর মান 6%, আর টি এর মান হচ্ছে 1-2 বছর, তাহলে 1 উপরে 2 নিচে বসিয়ে দেবো, 1-2 PRT/100। তাহলে এখানে আরেকটা 100 বসছে। এবার আমরা কাটাকুটি করব এই টাকা। তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, 2 3 6। এবার আমরা গুণটা করে দিয়ে আর দশমিক বসিয়ে দেবো। দুটো শূন্য যেহেতু আছে, দুটো সংখ্যার আগে দশমিকটা বসিয়ে দেবো। তাহলে 3 8 24, 3 7 21, 1 হাতে 2, 3 3 9 আর 2 11, 1 হাতে 1, 3 3 9 আর 1 10, আর নিচে 100। তখন কত হচ্ছে 1,0,1,1.24 টাকা। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 2 বছরে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 30,000 ছিল, তার সঙ্গে আমরা 30 না, এটা ছিল 33,708 বার করেছিলাম, 33,708, তার সঙ্গে আমরা যোগ করবো 1,0,1,1.24 টাকা। কত হচ্ছে 0.24 আগে বসিয়ে নিই। 8 আর 1 9, 8 আর 1 9, 1 আর 0 1, 0 আর 7 7, আচ্ছা 1 3 আর 1 4 আর 3 34,719.24 টাকা। এই বছরের সমূল চক্রবৃদ্ধি 2 টাকা যোগ করে নিলাম, নিয়ে হয়েছে 34,719.24 টাকা। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের বাকি যে নিজে করি অঙ্কগুলো রয়েছে সেগুলো সবই আমি করাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ারও করবে।